হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের ফিজিক্স ফার্স্ট ইয়ারের ভেক্টরের কিছু কি সমস্যা নিয়ে কি আলোচনা করব। ভেক্টরের যে নদী নৌকার অঙ্কগুলো আছে, এই নদী নৌকার অঙ্কগুলা কি একটু সমাধান করার চেষ্টা করবো এবং তার নিয়মগুলা কি দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকের টপিকটা কি? নদী নৌকার, নদী ও নৌকার সমস্যা। নৌকার সমস্যা। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আজকে কি নদী নৌকার সমস্যা। আচ্ছা, একটি খেয়াল করো, নদী নৌকার সমস্যা জানতে গেলে আগে তোমার সামান্তরিকের কি সূত্র সম্পর্কে জানতে হবে। সামান্তরিকের কি লব্ধি মানের সূত্র এবং কি দিকের সূত্র। আচ্ছা, একটি খেয়াল করো, মনে করো এটা একটা নদী, ঠিক না? এই নদীতে কি অবশ্যই স্রোতের বেগ থাকে। হ্যাঁ, মনে করো স্রোতের বেগটা এদিকে আছে। হ্যাঁ, এখন স্রোতের একটা বেগ থাকে নদীতে। তাহলে এই স্রোতের বেগটা কত? স্রোতের বেগ কাজ করে কোন দিকে? এদিকে। হ্যাঁ, তো এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ। আচ্ছা, স্রোতের বেগকে মূলত আমরা কি ইউ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, মনে করো একটা কি নৌকা তির্যক ভাবে, হ্যাঁ, মানে স্রোতের অনুকূলে তির্যক ভাবে কি ভি বেগে কি রওনা দিল। এখন এই ভিটা হচ্ছে কি তোমার নৌকার বেগ। কিসের বেগ? নৌকার বেগ হতে পারে, তারপর কি তোমার সাঁতরের বেগ হতে পারে, কারণ এই জিনিসটা একদম সাঁতার কেটেও কি যাইতে পারে, ঠিক না? আচ্ছা, ভি বেগটা হচ্ছে নৌকার বেগ বা সাঁতরের বেগ। এখন স্রোত এবং কি সাঁতরের মধ্যবর্তী একটা কোণ আছে, এই কোণটা বললাম কি আমরা আলফা কোণ। কি কোণ? আলফা কোণ। তাহলে স্রোত এবং কি নৌকার বেগের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে কি আলফা কোণ। এখন একটু খেয়াল করেন, এখন এই নৌকা যে এই পথে রওনা দিল, হ্যাঁ, তির্যক ভাবে, এখন নৌকাটা আসলে কি যাওয়ার উদ্দেশ্য ছিল কি এই বরাবর, ঠিক না? এইখানে এসে কি পৌঁছানো, মানে নদীর অপর পারে কি এই বিন্দুতে এসে পৌঁছানো তার কি উদ্দেশ্য ছিল। কিন্তু এখানে যে স্রোতের বেগ আছে, এই স্রোতের ধাক্কা দিতে তারা কি করবো, ধাক্কা দিতে দিতে তাকে কি করবো, আরেকটা বিন্দুতে যায় কি পৌঁছাইবো, কারণ স্রোতের বেগ কাজ করবো। হ্যাঁ, তাহলে এখন দেখো, স্রোতের বেগ যদি কাজ করে তাহলে নৌকাটা যাওয়ার কথা ছিল এই বিন্দুতে, কিন্তু নৌকাটা কি যায় পৌঁছাবো কি এই বরাবর আরেকটা বিন্দুতে যায় পৌঁছাইবো নাকি। এখন একটু খেয়াল করো, এই যে আসলে কি নৌকাটা কি এই বরাবর পৌঁছালো, এই বরাবর মানে কি তার লব্ধি কি মানটা, তার মানে স্রোত এবং কি নৌকা, হ্যাঁ, বেগের যে লব্ধি মান হয় ওই লব্ধি মান বরাবর সে পৌঁছাইবো। আচ্ছা, এখন একটু খেয়াল করুন, আমি যদি কি এই স্রোতের বেগকে ইউ কে যদি একটা কি পি ভেক্টর ধরি এবং কি নৌকার বেগকে যদি আমরা কি কিউ ভেক্টর ধরি, তাহলে কি এই দুটা সন্নিহিত, এই দুটা কি ভেক্টরকে যদি সন্নিহিত বাহু কল্পনা করে কি একটা সামান্তরিক আঁকি, তাহলে দেখো তো একটা সামান্তরিকের কি সুন্দরভাবে আঁকা যায় না? এখন সামান্তরিক আঁকলে এই সামান্তরিকের মানে কর্ণ, এই কর্ণ বরাবরই হবে কি স্রোত এবং কি নৌকার বেগের লব্ধিমান। এই লব্ধিমানটা কি আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই লব্ধি মানে কি স্রোতের সাথে যে কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে আমার লব্ধি দিক, অর্থাৎ কি থিটা। এখন আমরা যদি কি এই আর এর মানটা নির্ণয় করতে যাই, তাহলে আমরা কি অর্থাৎ স্রোত এবং কি নৌকার কি মধ্যবর্তী লব্ধি মান, কি মান? লব্ধি মান যদি বাইর করতে যাই, হ্যাঁ, তাহলে আমরা আর এর সূত্রটা সাজিয়ে দিতে পারি যে কি সামান্তরিকের আর এর যে বিধিটা ওটা কি আমরা কি রুট ওভার কত পি স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার প্লাস কত 2p কিউ কত cos কত আলফা। এটা হচ্ছে কি সামান্তরিকের কি মেইন সূত্রটা। এখন যদি আমরা কি স্রোতের বেগকে যাতে p কল্পনা করছি, তাহলে কি এখন p এর জায়গায় যদি স্রোত লিখি তাহলে কি u স্কয়ার, আর কি কিউ এর জায়গায় যদি v লিখি তাহলে কি v স্কয়ার প্লাস কত 2ub কত cos কত আলফা। এই হচ্ছে আমার কি লব্ধিমান। এই সূত্রের সাহায্যে আমরা কি নদী নৌকার যে সমস্যা, ওই সমস্যার কি লব্ধি মানটা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা কি আরেকটা জিনিস করতে পারি কি লব্ধি দিক। হ্যাঁ, লব্ধি দিক যদি নির্ণয় করতে যাই, লব্ধি দিক নির্ণয় করতে গেলে যে সূত্রটা, এটা হচ্ছে কি আগে কি সামান্তরিকের মেইন সূত্রটা কি আমার tan থিটা ইকুয়াল কত, হ্যাঁ, q sin কত আলফা, q sin আলফা বাই কত p প্লাস কত q কত cos কত আলফা। এই হচ্ছে আমার কি মেইন সূত্র সামান্তরিকের কি লব্ধি দিক নির্ণয় করার। এখন যদি আমি সূত্রটাকে কি একটু কি কপি করি তাহলে কি দাঁড়ায় tan থিটা ইকুয়াল কত, যেহেতু আমার q মানে কি v, তাহলে কি v কত sin কত আলফা, আর যেহেতু p মানে আমার কি u, তাহলে কি u প্লাস কত v কত cos কত আলফা। এই সূত্রের সাহায্যে আমরা লব্ধি কি দিক নির্ণয় করতে পারবো কিসের নদী নৌকার সমস্যাগুলো। দেখো আসলে কি সামান্তরিকের যে কি লব্ধি মান এবং কি দিকের সূত্রটা পারলেই কিন্তু আমরা কি নদী নৌকার কি লব্ধি মান এবং কি লব্ধি দিকের কি মান নির্ণয় করতে পারবো। হ্যাঁ,
এই হচ্ছে আমার কি নদী নৌকার কি লব্ধি মান এবং কি দিক নির্ণয় করার কি কৌশল। আচ্ছা, একটা আমরা কি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি লব্ধি মান এবং কি লব্ধি দিক সংক্রান্ত। আচ্ছা, একটা যদি প্রশ্ন লিখি আমরা, সূত্রগুলো তোমরা কি উঠাই নাও, স্ক্রিনশটের মাধ্যমে উঠাই নাও। আচ্ছা, একটা যদি আমরা অঙ্ক করি, মনে করি 10 মিটার কি 10 কিলোমিটার দিলাম, 10 কিলোমিটার কি প্রস্থ বিশিষ্ট প্রস্থ বিশিষ্ট কোন নদীতে স্রোতের বেগ, কিসের বেগ? স্রোতের বেগ 10 m/s 1 এবং নৌকার বেগ, কিসের বেগ? নৌকার বেগ 20 m/s 1 হলে নৌকাটির লব্ধিমান ও দিক কত হবে? এই হচ্ছে আমার প্রশ্নটা। 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট কোন নদীতে স্রোতের বেগ কত? 10 m/s 1 এবং নৌকার বেগ 20 m/s 1 হলে নৌকাটির লব্ধিমান ও দিক কত হবে? যেখানে স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আলফার কি ইঙ্গিত দেওয়া আছে। এখন জিনিসটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, আচ্ছা, এখানে একটি খেয়াল দেওয়া আছে কি, একটি খেয়াল করেন, এখানে দেওয়া আছে স্রোতের বেগ কত? আমরা যদি লিখি স্রোতের বেগ ইউ ইকুয়াল কত 10 m/s কত 1। আচ্ছা, তারপরে কি নৌকার বেগ দেওয়া আছে, কিসের বেগ? নৌকার বেগ বি ইকুয়াল কত 20 m/s কত 1। আচ্ছা, তাহলে স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ, স্রোত ও কি নৌকার মধ্যবর্তী কি কোণ, স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ কি দ্বারা? আলফা দ্বারা প্রকাশ করে। আলফা ইকুয়াল কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এই যে আলফা 60 ডিগ্রি। এ হচ্ছে আমার কি স্রোতের বেগ, এ হচ্ছে আমার কি নৌকার বেগ, এ হচ্ছে কি আমার কি স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ। এখন আমরা যে জিনিসটা বের করব হচ্ছে কি লব্ধি মান আর কি লব্ধি দিক নির্ণয় করব। এখন আগে আমরা যদি লব্ধি মান নির্ণয় করি, তাহলে আমরা জানি বলে যদি আমরা কি লিখি আর ইকুয়াল কত √ওভার কত u স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত 2ub cos কত আলফা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, √ওভার কত u এর মান কত 10 প্লাস b এর মান কত লিখছি আমরা 20, তাহলে 20 কত স্কয়ার প্লাস 2 ইনটু কত u এর মান কত 10 ইনটু কত 20 cos কত আলফা মান 60 ডিগ্রি। এখন একটু খেয়াল করেন, এখন এই মানটা যখন আমরা কি ক্যালকুলেটর দেব, যে মানটা আসবে এটা হচ্ছে আমার কি লব্ধির মান। এখন একটু খেয়াল করো, যদি আমরা দিক নির্ণয় করি যে আবার আমরা জানি tan থিটা ইকুয়াল কত b sin কত আলফা u প্লাস কত b কত cos কত আলফা। এই সূত্র যদি অ্যাপ্লাই করি, আমি একটু উপরে লিখতেছি ওই জিনিসটা মুছতেছি, তাহলে একটু খেয়াল করো tan থিটা ইকুয়াল কত b এর মান কত 20 sin কত আলফা বলতে 60 ডিগ্রি, ঠিক না? এখন কি u এর মান কত 10 প্লাস কত b বলতে কি 20 cos কত আলফা মানে কি 60 ডিগ্রি। এখন এই ক্যালকুলেশনটা যখন আমরা কি করব, তখন কি যে ব্যাপারটা আসবে ওটা হচ্ছে আমার কি লব্ধি দিক। তবে এখানে যে tan থিটার মানটা এখান থেকে আমার লব্ধি দিক বলতে কি থিটা, tan থিটা সহকারে না, তাহলে এখন থিটা মানটা আমরা রাখবো, tanটা কি ওইসে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে। আর এখানে যে মানটা থাকবে ওই মানটা যদি আমরা ক্যালকুলেটর দেই, তাহলে আমার কি বেরোবে লব্ধি দিকের মান বের হবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, এই কারণে আমি কি জাস্ট কিভাবে ফর্মুলাটা করবা এই জিনিসটা দেখাইছি, তোমরা ক্যালকুলেটরে কি বাসায় করবা এবং কি রেজাল্টগুলো বের করতে চেষ্টা করবা। এবং রেজাল্টগুলো কত আসে লব্ধি মান এবং কি দিক, এই ম্যাথমেটিক্সটা তোমরা আমার কি কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা।
আজকে এতটুকুই। হ্যাঁ, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।